আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ আনাদার ভিডিও। আজকে আমি আপনাদের একটা ডাউ সেশন ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার এম টু ইজ টু আর টু, আরটা হচ্ছে অ্যাবাউট টু, এবং আরেকটা হচ্ছে আপনার হ্যাভ টু হ্যাজ টু। তো এটা নিয়ে আমাদের অনেক ডাউট আছে। তো আমরা বাংলিশ করে যেভাবে জানি যে এম টু ইজ টু আর টু এটা অর্থ হচ্ছে তে হয়, আর অ্যাবাউট টু শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কিছু শুরু হতে যাচ্ছে, আর হ্যাভ টু হ্যাজ টু এটা অর্থ হচ্ছে আপনার তে হবে। এটাই তো জানি। তো যারা ইংরেজরা, তারা তো আসলে এটা বাংলা বুঝে না, তারা এটা কীভাবে বলবে, তারা এটা কী বুঝে, তারা তো আর এটা ট্রান্সলেশন করতে পারে না। তো আসলে আমরা যে বাংলা করে শিখি এগুলো তো আসলে ট্রান্সলেট করা যায় না। তাদের হিসাব অনুযায়ী তাদের মোতাবেক আমাদের চিন্তা করতে হবে, তাহলে আমরা বুঝবো। তো আজকে আমি যে ডাউটটা ক্লিয়ার করতে যাচ্ছি, ইনশাল্লাহ এটা দেখার পরে, ভিডিওটা দেখার পরে আপনার অন্তত এম টু ইজ টু আর টু, অ্যাবাউট টু এবং হচ্ছে হ্যাজ টু, হ্যাভ টু, এটা নিয়ে কখনো আর ভুল হবে না। তো চলুন, তো ভিডিওটা দেরি না করে শুরু করা যায়। সাপোজ ধরুন যে আমি যদি এখন একটা কাজ করি, সাপোজ ধরুন আমাকে একটা ভিডিও তৈরি করতে হয়, যদি বাংলিশ করে দেখাচ্ছি আপনার, আমার একটা ভিডিও তৈরি করতে হয়। তো আই অ্যাম টু মেক এ ভিডিও, তাই না? আই অ্যাম টু মেক এ ভিডিও, আমি তো এভাবেই জানি। আচ্ছা, আরটা হচ্ছে আমি প্রায় ভিডিও তৈরি করতে যাচ্ছি। আই অ্যাম অ্যাবাউট টু মেক এ ভিডিও। আরেকটা হচ্ছে আমাকে ভিডিও তৈরি করতে হবে। আই হ্যাভ টু মেক এ ভিডিও। এটা তো এরকমভাবে আমরা জানি যে বাংলিশ অনুযায়ী। তো ইংরেজিরা কী বোঝে জানেন? আমি তো আপনাদের ইংরেজদের মতো একটু চিন্তা করে বোঝাই। যখনই আপনি কোনো একটাতে এম টু লাগাবেন অথবা ইজ টু অথবা আর টু লাগাবেন, তখন তারা এটা মনে করে যে সে এই কাজটা করবে, কিন্তু ভবিষ্যতে কখন করবে সে শিওর না। যেমন আই অ্যাম টু গো দেয়ার, মানে আমার সেখানে যেতে হয় অথবা হবে, অথবা যেভাবেই বলেন আমার সেখানে যেতে হবে, কিন্তু আমি এখানে ইংরেজিদের অনুযায়ী আপনি যখন একটা কথা বলবেন যে আই অ্যাম টু গো দেয়ার অথবা আই অ্যাম টু কুক ফুড, মানে আমার খাবারটা রান্না করতে হয় অথবা আমার সেখানে যেতে হয়, ইংরেজিরা মনে করে যে সেটা মানে ভবিষ্যতে করবে, কিন্তু সে শিওর না। সেটা ভবিষ্যতে অবশ্যই করবে, কিন্তু সেটা শিওর না। এই জন্য তারা এখানে কী লাগাচ্ছে? এম টু লাগাচ্ছে, ইজ টু লাগাচ্ছে। যেমন আই অ্যাম টু রাইট এ লেটার, অথবা বলতে পারেন আই অ্যাম টু মেক এ ভিডিও, অথবা বলতে পারেন যে আই অ্যাম টু ওয়াক দ্যাট প্লেস, আমার ওই জায়গাতে মানে হাঁটতে হয় অথবা হবে, যেরকম করে বলেন। কিন্তু ইংরেজরা মনে করে যে সেটা শিওর না, যে কখন করবে, এই ভবিষ্যৎটা একটু দেরিতে, তারা এটা এভাবে চিন্তা করে। হ্যাঁ, তারা একটা চিঠি লিখতে হবে, তারা একটা ভিডিও তৈরি করতে হবে, কিন্তু সে শিওর না, তার যে কখন ভিডিওটা তৈরি করতে হবে সে শিওর না। কিন্তু আপনি যখন এখানে অ্যাবাউট টু লাগিয়ে দিচ্ছেন, অ্যাবাউট টু যখন লাগিয়ে দিবেন, তখন তারা আবার কী চিন্তা করবে এটা দেখুন। যেন আমি বলতে যাচ্ছি যে মাই ফাদার ইজ অ্যাবাউট টু কাম। আচ্ছা, এখন যখন আপনারা এটা আবার অ্যাবাউট লাগিয়ে দিবেন, তখন তারা কী বলবে? যেমন আপনি বলতে পারেন যে মাই ফাদার ইজ অ্যাবাউট টু কাম, মানে আমার বাবা প্রায় আসতে যাচ্ছে। আমরা তো এটা এভাবে শিখি, তাই না? আমার বাবা প্রায় আসতে যাচ্ছে, অথবা ম্যাচটা প্রায় শুরু হতে যাচ্ছে। হে বাড়ি, দ্য ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, রাইট নাও, ম্যাচটা প্রায় শুরু হতে যাচ্ছে। অথবা বলতে পারেন যে আই অ্যাম অ্যাবাউট টু কুক ফুড, আমি প্রায় রান্না শুরু করতে যাচ্ছি। ইংরেজিরা যখন এটা আপনি অ্যাবাউট লাগিয়ে দিবেন, তখন তারা চিন্তা করবে, ও মানে আপনার বাবা হয় এখানে আসে না ওইখানে আসে, মানে প্রায় মানে তুরন্ত আসতে যাচ্ছে, মানে খুব নিকট ভবিষ্যৎ, মানে আপনি কাজটা খুব কুইকলি, মানে খুব মানে কিছুক্ষণের মধ্যেই বুঝতে যাচ্ছে। অন্য সময় বলি না, দ্য ডগ ইজ অ্যাবাউট টু বিট মি, মানে এই কুকুরটা আমাকে প্রায় কামড় দিতে যাচ্ছে, মানে কামড় দিতে আসছে, তাই না? তো এটা হচ্ছে এরকমভাবে যখন আপনি এটা অ্যাবাউট লাগিয়ে দেবেন, তখন তারা ইংরেজরা মনে করবে যে কোনো একটা কাজ ওই এম টু ইজ টু আর টু এর থেকে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। যেমন আমি আমি ভিডিও প্রায় তৈরি করতে যাচ্ছি। আই এম অ্যাবাউট টু মেক এ ভিডিও, মানে আমি ভিডিও প্রায় তৈরি করতে যাচ্ছি। আই এম অ্যাবাউট টু মেক এ ভিডিও, মানে একটা হচ্ছে যে এটা তারা কীভাবে বোঝে? এটা তারা বুঝে, ও আচ্ছা, সে ভিডিও শুরু করতে যাচ্ছে, মানে সে মানে 5 মিনিট অথবা 10 মিনিট, মানে কিছুক্ষণের মধ্যেই সে ভিডিওটা তৈরি করবে। এটা কোনো মানে বেশি দূরে না, মানে খুব শীঘ্রই সে ভিডিওটা তৈরি করবে। মানে আমার বাবা, মাই ফাদার ইজ অ্যাবাউট টু কাম, আমার বাবা মানে প্রায় আসতে যাচ্ছে, মানে 5 মিনিট, মানে সে এই রাস্তায় আসছে, মানে আস্তে আস্তে। অথবা তারপর আরেকটা বোঝে যে মাই মম ইজ অ্যাবাউট টু কুক ফুড, মানে আমার মা মানে কি প্রায় খাবার রান্না করতে যাচ্ছে। যদি আপনি এখানে লাগিয়ে দেন যে মাই মাদার ইজ টু কুক ফুড, মাই মাদার ইজ টু কুক ফুড, তার মানে হচ্ছে তাহলে বিদেশিরা তো চিন্তা করবো, মানে সে রান্না করবে, মানে এটা ঠিক ঠিকানা নাই, যে কখন করবে শুরু করবে এটার ঠিক ঠিকানা নাই। মানে এটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে আপনি যখন অ্যাবাউট টু বলবেন, মানে এটা খুব সুনিকটে, মানে
খুব সন্নিকটে, মানে আই এম অ্যাবাউট টু গো দেয়ার, মানে আমি সেখানে যাচ্ছি, আমি সেখানে প্রায় যাচ্ছি, মানে এখনই যাব, একটু পরে হতে পারে, 2 মিনিট পরে হতে পারে, তখনই যাব। আর যখন আপনি এম টু ইস টু আর টু লাগিয়ে দেবেন, তখন এটা অর্থ হয়ে যাবে মানে আমি কাজটা করব, মানে কখন করব, যে আই এম টু মেক এ ভিডিও, আমার একটা ভিডিও তৈরি করতে হয়। আই এম টু মানে ক্লাইম আপ দ্য টি, আমার কাছে চলতে হয়। আই এম টু গো দেয়ার, আমার সেখানে যেতে হয়। আই এম টু কাম হেয়ার, আমাকে এখানে আসতে হয়। মানে আমি এটা শিওর না যে আমি কখন কাজটা করব, এটা নিয়ে আমি কোনো শিওর না। কিন্তু যখন আপনি এটাকে আপনি অ্যাবাউট টু তারপর হচ্ছে আপনার লাগিয়ে দিলেন, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে খুব নিকট। আই আই ওয়াজ অ্যাবাউট টু কাম, আমার প্রায় আসতে হচ্ছিলো। আই ওয়াজ অ্যাবাউট টু গো দেয়ার, আমার সেখানে প্রায় যেতে হচ্ছিলো। তো আমরা কিন্তু এটা এরকমভাবে মনে করি, কিন্তু তারা এটা মনে করে যে কোনো একটা কাজ খুব তাড়াতাড়ি, মানে সিমিলার, মানে প্রায় ঘুরতে যাচ্ছে, মানে কুকুরটা আমাকে প্রায় কামড় দিতে আসছে, এরকম করে তারা কিন্তু এটা মনে রাখে না। তারা অ্যাবাউট টু শব্দের অর্থ মনে করে যে কোনো একটা কাজ খুব শীঘ্রই আর কি শুরু হতে যাচ্ছে। আচ্ছা, এবার বলতে পারেন যে স্যার তাহলে স্যার এই যে হ্যাভ টু হ্যাজ টু, এটা অর্থ কী? আচ্ছা, হ্যাভ টু হ্যাজ টু এটার মধ্যে ধরুন আপনার একটা সিল লাগানো আছে। সিলটা বলতে হচ্ছে যে আপনার এই কাজটা বাধ্যতামূলক, মানে এটা করতে হবে। আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতেই হবে। আই হ্যাভ টু কাম হেয়ার, আমার সেখানে আসতেই হবে। অথবা হি হ্যাজ টু মেক এ ভিডিও, হি হ্যাজ টু মেক এ ভিডিও, তার একটি ভিডিও তৈরি করতে হবে, মানে এটা পুরো আপনার মানে বাধ্যতামূলক, সেটা করতেই হবে, কিছু করার নাই। যখন আপনি হ্যাভ টু হ্যাজ টু নিয়ে আসবেন, তখন এটা অর্থ হচ্ছে আপনি এটা পুরাই বাধ্যতামূলক, কিছুই করার নাই, আমাকে ভিডিও তৈরি করতে হবে, আমার সেখানে যেতেই হবে, আমার আজকে রান্না করতেই হবে, মানে এটা আপনার বাধ্যতামূলক, মানে আপনার এটা করতেই হবে। ঠিক আছে? তো অনেকে এটা নিয়ে অনেক প্যাচগুজ লাগিয়ে দিয়েছে যে স্যার এম টু ইজ টু আর টু এবং হচ্ছে অ্যাবাউট টু এবং হ্যাজ টু, এই তিনটার মধ্যে পার্থক্য। আবার আপনাদের জিনিসটা আমি মেকশিওর করে দিচ্ছি। এম টু ইজ টু আর টু, যখন আপনি এটা বলতে যাবেন, এটা আপনি শিওর না আপনি কাজটা কখন করবেন, এটা হচ্ছে আপনার মানে ভবিষ্যৎ কাজটা তো অবশ্যই করতে হবে আপনার, কিন্তু আপনি কখন করবেন আপনি নিজে শিওর না। যখন আপনি অ্যাবাউট টু দিয়ে দিচ্ছেন, তখন এটা প্রায় সন্নিকটে, মানে এটা আপনি হয় 2 মিনিট না 3 মিনিট, মানে কিছু অথবা কিছুক্ষণের মধ্যে আপনি এটা করতে যাচ্ছেন, তখন আপনি এটা অ্যাবাউট টু ব্যবহার করবেন। আর যখন আপনি এটা ব্যবহার করবেন হ্যাভ টু হ্যাজ টু, তখন এটার অর্থ হচ্ছে যে আপনার এটা পুরো ম্যান্ডেটরি, ঠিক আছে, মানে আপনার এটা করতে হবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে আপনার এই হ্যাভ টু হ্যাজ টু এবং হচ্ছে অ্যাবাউট টু এবং এম টু ইজ টু আর টু এর পার্থক্য। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। নো মোর লেট, টেক কেয়ার, হ্যাভ ফান, কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।